আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে শিশুদের প্রিয় নবী এই কোর্সটি নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসটিতে আমরা জানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং শৈশবকাল সম্পর্কে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে, কোথায়, কখন জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে আমরা জানব এবং তার শৈশবকাল সম্পর্কে কিছুটা ধারণা নিব আমরা ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে। অনেকেই নিশ্চয়ই জানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। এটাও ধরে নেওয়া যেতে পারে যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল সেই বছরই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আসহাবে ফিলের ঘটনা নিশ্চয়ই তোমরা সবাই জানো। সূরাতুল ফিল আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তাদের ব্যাপারে। আসহাবে ফিল বা হস্তি বাহিনী এসেছিল মক্কা নগরীর কাছাকাছি, তারা মক্কায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য। পরবর্তীতে মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন আবাবিল পাখির মাধ্যমে। তো সেই ঘটনাটা যেই বছর ঘটেছিল সেই বছরেই রবিউল আউয়াল মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আর ঐতিহাসিকদের বর্ণনা মতে আসহাবে ফিল অথবা হস্তি বাহিনীর ঘটনাটি ঘটেছিল 570 খ্রিস্টাব্দে। এই জন্য আমরা ধারণা করতে পারি বা আমরা বলতে পারি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে এবং সেই দিনটি ছিল সোমবার এবং মাস ছিল রবিউল আউয়াল। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে এবং মাস কি ছিল? মাসটা ছিল রবিউল আউয়াল মাস, অর্থাৎ চন্দ্র মাসের হিসেবে সেটা রবিউল আউয়াল মাস ছিল। এবং তারিখ কত ছিল? তারিখটা আসলে সোমবার রবিউল আউয়াল মাসে অনেকগুলোই আছে, সোমবার প্রায় 3-4টার মতো থাকে। তো কোন সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারটাতে ঐতিহাসিকদের মতে কিছুটা মতপার্থক্য আছে। এই জন্য আমরা তারিখটা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমরা এতটুকু নিশ্চিতভাবে বলতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং মাসটা ছিল রবিউল আউয়াল মাস এবং সাল ছিল 570 খ্রিস্টাব্দ। এখন এসে জেনে নেওয়া যাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সদস্যদের ব্যাপারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং তার মায়ের নাম আমিনা। তোমরা সবাই নিশ্চয়ই জানো আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সর্বশেষ পুত্র এবং তিনি খুবই আদরের ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন। তবে কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তিনি মারা গিয়েছিলেন। তবে প্রসিদ্ধ মত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন এবং তার মা মারা গিয়েছিলেন তার বয়স যখন 4 বছর অথবা 6 বছর হয়েছিল এবং পরবর্তীতে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন এবং তার দাদা মারা গিয়েছিলেন 8 বছর বয়সে। অতএব তাহলে আমরা জানতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম ছিল আব্দুল মুত্তালিব এবং তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। আব্দুল মুত্তালিব অর্থাৎ তার দাদা যখন মারা গেছেন, তার দাদা মারা যাওয়ার পরে তিনি লালিত পালিত হয়েছেন তার চাচা আবু তালেবের নিকটে। তাহলে আবু তালেব হচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা। তাহলে আমরা এখানে কয়জনের নাম জানতে পেরেছি? প্রথমতই তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব এবং তার চাচার নাম আবু তালিব। এছাড়াও তার আরও চাচা রয়েছেন, তবে সেগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। এখন এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল সম্পর্কে জানি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই আল আমিন হিসেবে প্রসিদ্ধ ছিলেন। আল আমিন বলা হয় যিনি খুবই বিশ্বস্ত হন, অর্থাৎ যাকে সবাই বিশ্বাস করে, যিনি কখনোই সত্য ছাড়া মিথ্যা বলেন না, যিনি সবসময় খুব ভালো কাজ করেন, কখনোই কোনো মন্দ কাজ করেন না, কারো কোনো ক্ষতি করেন না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করেন,
এই রকম ভালো গুণের অধিকারী যে হয়ে থাকে তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। যে কেউ তাকে বিশ্বাস করতে পারে, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বাল্যকাল থেকেই সবার কাছে বিশ্বস্ত ছিলেন এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে তিনি বড় হয়েছেন সব সময়ের জন্যই তিনি সবার কাছে বিশ্বস্ত ছিলেন, যতক্ষণ না পর্যন্ত তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নবী হিসেবে আত্মপ্রকাশ করার পরে মানুষ তার বিরোধিতা করা শুরু করেছে, যারা সত্য ধর্মের ওপরে বা সত্য দিনের ওপরে আসতে চাচ্ছিল না। এছাড়া বাকি অন্যান্য সকলের কাছে তিনি সমাদৃত ছিলেন এবং সম্মানিত ছিলেন। তিনি সব সময় বিশ্বস্ত ছিলেন এবং ছোটবেলা থেকেই তার মধ্যে নীতি নৈতিকতা ছিল, আদর্শ ছিল এবং ছোটবেলা থেকেই তিনি একজন মানবিক গুণের অধিকারী ছিলেন। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম? আজকের এই ক্লাস থেকে আমরা জানতে পেরেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কত ছিল, 570 খ্রিস্টাব্দ, এবং কোন বারে বা কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে। এবং তিনি জন্মগ্রহণ করেছেন কোন মাসে বলো তো? ঠিক ধরেছ, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এবং আমরা জেনেছি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সদস্যদের ব্যাপারে। তার বাবার নাম জেনেছি, তার দাদুর নাম, মায়ের নাম এবং তার চাচার নাম জেনেছি। তার চাচার নাম হচ্ছে আবু তালিব। এবং আমরা সর্বশেষ জেনেছি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালীন অবস্থা সম্পর্কে। সবাই তাকে বিশ্বস্ত হিসেবে চিনত এবং তার আচরণ ছিল একজন আদর্শবান ব্যক্তির মতো। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা উপভোগ করেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।